হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RSB ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো ঘড়িতে সময় এখন রাইট 11:10, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। আজ হচ্ছে গিয়ে সানডে, মানে রবিবার। তো আজকে এক্সট্রা কাজ অনেক কিছুই বের করব। তো চলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের কাজকর্ম দিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। তো ভিডিওটি দেখতে থাকো, ঠিক আছে। আমি এগুলো আর কি ভাঁজ করে ঢুকিয়ে নেব। এগুলো ওই ঝুড়ি ব্যাগটাতে ছিল, বুঝেছো, ওপরে। তো এগুলো আর লাগবে না, সবই গরম মেট, ঠিক আছে। তো এগুলো এখন এই আলনার বক্সটাতে ঢুকিয়ে নেব। ঝুড়ি ব্যাগটা অনেকটা হালকা হলো, ফাঁকা হলো, ঠিক আছে। তো বন্ধুরা, মেয়ে গেছে খেলতে, ঠিক আছে। তো মেয়ে নেই, ভাবলাম এই চান্সে এই কাজগুলো করে নিই। কেন বলো তো? কারণ মেয়ে থাকলে কি করতো, এখন এটা পরবে ওটা পরবে, ওর তো তোমাদের বলেইছি যে ড্রেস চেঞ্জ করার অভ্যেস। এখন থাকলে কি করতো, এই গরমের মধ্যে তাও বলতো আমি এই সোয়েটারটা পরবো, এই ফুল প্যান্টটা পরবো, এই মোজাটা পরবো, এই টুপিটা পরবো, ঠিক আছে, এরকম জেদ করতো। ওর সামনে এগুলো কাজ কখনোই করা যায় না। তো আজকে বাড়ি ফাঁকা, যেহেতু ও বাবার সঙ্গে আছে, মানে ওর দাদার সঙ্গে, ঠিক আছে, আমার বাবার সঙ্গে আছে ও, তো টেনশনও নেই। একা থাকলে, একা কারোর বাড়িতে থাকলে টেনশন করতাম, যেহেতু বাবা আছে তো বাবার সঙ্গে আছে, চাপ নেই। আর এদিকে ফাঁকা বাড়ি পেয়েছি, আমি তো বেশ মজায় কাজগুলো করছি, বুঝেছো। তো দেখো, আর কিন্তু বেশি জায়গা নেই, এটাও ফুল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। এখানে সব মেয়েরই জামা কাপড়। আর যেগুলো আগের ছোটোবেলার পুরনো, সেগুলো তো সব ওই পুরনো আলনাটায় শিফট করেছি। আমার খাটের পাশে দেখবে একটা ভাঙা আলনা আছে, মানে ওটা পুরনো আলনা। তো ওই আলনাটার মধ্যে আলনার বক্সটা পুরো ফুল, ঠিক আছে। তো ওগুলো বেকার লাগবে না, ভাবছি কি করব জানি না, দেখা যাক। আর এই আলনাটা নতুন আনলাম, দেখো এই বক্সটাও পুরো ফুল হয়ে গেছে। এই বক্সটা কিন্তু অনেকটাই বড় চওড়া, ঠিক আছে। এই যে গোছাতে গোছাতে মেয়ে চলে এসেছিলো, মেয়ে মা মা করে ডাকছে, তাই দেখলাম আর কি। তো মেয়ে একাই বাড়িতে ঢুকতে পারবে, গেট খুলতে পারবে, কোনো অসুবিধা নেই। তো তারপরে এই দেখো, সেটাই ভাবছি যে কিছুই আটছে না। কয়েকদিন পরে তো আরও কেনাকাটা করতে হবে, মেয়ের যেহেতু সব কিছুই ছোটো হয়ে যাচ্ছে এগুলো। তো এগুলো সব বাতিল করে দিতে হবে, সামনের বছর আবার নতুন করে কিনতে হবে সব কিছু। আর এই গরম পড়ে গেছে, গরমেরও কিছু পোশাক কিনতে হবে, দেখি কবে যাই। মেয়ের জন্য কয়েকটা জামা প্যান্ট আবার আনতে হবে। আর এটা দেখো বার্থডে গিফটটা, তো এটাও বড় হয়, আর 2 বছর পরে পরতে পারবে, তাই রেখে দিয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা, গেছিলাম একটু দোকানে, ঠিক আছে, দুধের প্যাকেট আনতে। একটা দুধের প্যাকেট নিয়ে আসলাম। তো দুধটা এখন বাড়ি গিয়ে আগে বসিয়ে নিই, পরে আবার দোকান বন্ধ হয়ে যাবে, সেজন্য আগে দোকানে গেলাম। 12:30 বাজে, 1টা বাজলে আবার দোকান বন্ধ, তাই আগে এটা নিয়ে আসলাম। চলো বন্ধুরা, এই যে কয়েকটা বোতল বের করেছি, এগুলো মেজে রেখে দিতে হবে। ব্যাগটাও ধোবো আর বোতলগুলোও ধুয়ে নেব, ঠিক আছে। তো চলো, বাইরে দিয়েছি লেপ রোদে, ঠিক আছে। এই যে লেপটা এখানে রোদে দিলাম, প্রচুর রোদ পাবে। লেপটাকে আজকে ঢুকিয়ে রাখবো ভালো করে ভাঁজ করে। চলো, এই যে দুধ জাল বসিয়ে দিয়েছি, দুধ জাল বসিয়ে হিটটা কমিয়ে রাখলাম, ঠিক আছে। তো চলো। তো বন্ধুরা, আমার একটা ভিডিওতে একটা কমেন্ট এসছে, ঠিক আছে, আমার আগের দিনের, মানে এর আগের দিনের ভিডিওটাতে আমার একটা কমেন্ট এসছে যে তোমার ঘর দেখাবে। তো আমি ঘর দেখো এরকম মাঝে মাঝেই দেখিয়ে থাকি, জানি না উনি আমার ভিডিও রোজ দেখে কি না, ঠিক আছে। তাও আমি তাকে কমেন্টে রিপ্লাই দিয়েছি। তো এই যে আমি ঘরটা পুরোটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, সে যদি আমার ভিডিও দেখে থাকে বা দেখছো, তাহলে এই যে দেখে নাও। আমার ঘর গরিবের ঘর, ঠিক আছে। আর কি বলবো, আমরা বড়লোক না, আমরা খুবই গরিব। তো এই যে গরিবের ঘরে এইটুকুই জিনিসপত্র। তো বন্ধুরা দেখো, আজকে অনেকগুলো ফুল ফুটেছে গাছে। এই যে একটা, এখানে দুটো, ওই যে ওপরে আছে, তারপরে এই যে এখানে আছে, এই দেখো এখানে, এখানে দেখেছো, দেখো কতগুলো ফুল ফুটেছে। ওই যে এখানে একটা, অনেকগুলো ফুল ফুটেছে। তো এই ফুলগুলো দিয়ে আমার আজকে পুজো দেওয়া ভালোই হবে। ওই যে ওখানেও একটা আছে, যে এখানে, এখানেও একটা আছে। তো চলো। আর এখানে এই দেখো, এই যে এখানে টগর ফুলও ফুটেছে, এই দেখো। ধরলাম না, আমি স্নান করিনি, ঠিক আছে। এই দেখো কি সুন্দর টগর ফুল ফুটেছে। আর এই যে এখানে লঙ্কা জবা আছে অনেক, টগর ফুল। এই যে কলকি ফুল গাছটা এখনো বড় হয়নি, হচ্ছে।
দেখেছো? এই গাছে এর আগে অনেক দিন আগে একবার ফুটেছিল, আর এই যে আজকে ফুটলো। তো দেখো এই যে এখানে বোতলগুলো সেই আমার মাসিরা এসেছিল না হোলির পরের দিন, তো সেদিনকে বের করা হয়েছিল। তো এখন ঢুকিয়ে রাখবো। তোমরা হয়তো ভাবছো বোতল আবার ঢুকিয়ে রাখবে, হ্যাঁ কারণ আমি বাড়িতে একাই থাকি, বুঝেছো? মা বাবা তো কাজে চলে যায়, রাতে আসে, তো একা মানুষ এতগুলো বোতল বেকার বাইরে থাকে, সেজন্য আর কি উঠিয়ে রাখবো। আর এখানে যে কিছু জামা কাপড়, তার সঙ্গে যে আরও জামা কাপড় নিয়ে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, তো মেলে নিলাম। হ্যাঁ এখানে শীতের পোশাক, মানে অনেক দিন থেকে এই কাজগুলো পেন্ডিং ছিল, তো আজকে ভাবলাম যে একটু ফাঁকা আছি তাই এগুলো সেরে ফেললাম আর কি। সোয়েটার, স্টল, চাদর এগুলো সব আলনায় ছিল, তাই এগুলো কেচে এখন রেখে দিতে হবে শুকিয়ে। আর এই যে বোতলগুলো যেটা বললাম ধুলোবালি পড়ে বাইরে থেকে বেকার, আমার একটা বোতল আর মেয়ের একটা বোতল হলেই হয়ে যায়, তাই আর কি। আর ফ্ল্যাক্সটাও এখন গরম পড়ে গেছে, তাই এগুলো মেজে শুকিয়ে নিলাম, এগুলো ওই ট্রাঙ্কটাতে ঢুকিয়ে রাখবো। আর এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে, স্নান করে যে পুজো সেরে ফেললাম, গাছের লাল লাল জবা ফুল দিয়ে পুজো দিলাম দেখো। আর ওপরে আছে জগন্নাথ ঠাকুর, জগন্নাথ ঠাকুরটা আসনে জায়গা নেই, সেই জন্য আর কি ওপরে লাগিয়ে রেখেছি, ধূপধুনা দিই, ঠিক আছে। আর এই যে পুজো দিলাম, পুজো দেওয়ার পরে না দারুণ লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়। আর জানোই আমার দু ঘরে পুজো দিতে হয়, এটা আমার ঘরে শুধু লক্ষ্মীর আসন পেতেছি, আর তো উঠোনো যায় না, তো থাক সেজন্য। আর এই যে মায়ের ঘরে তো অনেক ঠাকুর, এই যে কামাখ্যার ঠাকুর, পুরীর ওই জগন্নাথ ঠাকুর, এই যে এখানে গুরুদেব, ঠিক আছে, এখানে লক্ষ্মী, আর এই যে নিচে গীতা আছে, শিবলিঙ্গ আছে। তো যাই হোক সব ঠাকুরের পুজো দিয়ে নিলাম, ঠিক আছে। তো চলো, আর রাধা কৃষ্ণ আছে আর পঞ্চতত্ত্ব আছে, ঠিক আছে, এই দুটো ঠাকুরের নামই বা বাদ যায় কেন। তো বন্ধুরা স্নান সেরে পুজো সেরে নিয়েছি, শ্যাম্পু করেছি, ঠিক আছে, চুলটা ভেজা, চুলটা এখন ছাড়লাম, এতক্ষণ গামছা দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম, তখন ছাড়লাম। এখন একটা বাড়তি কাজ বের করেছি, সেটা তোমাদের দেখাই, চলো। এই যে লেপটা উঠিয়ে এনেছি, এটা এখন ভাঁজ করবো, আর ওই যে ট্রাঙ্কে ঢুকোবো। এই দেখো এই যে মেয়ের ছোটোবেলার কোলবালিশ, এই যে আরও কয়েকটা বোতল এখানে, এগুলো সব ধোয়া মাজা, তো এগুলো সব এখন ট্রাঙ্কে ঢোকাবো, ঝটাপট করে নিই, চলো। এদিকে যে রান্নাঘরে রান্নার জল ফিল্টার হয়ে গেছে, গ্যাস মুছেছি, ওখানে হাঁড়িতে দুধ আছে, বাসন র্যাকে উঠিয়েছি, ঠিক আছে। তো চলো, এই যে পাশের বাড়ি গাছের সজনে দিয়েছে, লঙ্কাগুলো শুকিয়ে গেছে, ফেলে দিতে হবে, তো এই আমার রান্নাঘর ক্লিন, ঠিক আছে। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে সময় এখন 6:57, 7টা বাজতে চললো। আর সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ হলো, তার আগে মেয়েকে খাইয়েছি, সন্ধে দেওয়ার আগে বিকেলবেলা আর কি, বিকেলবেলা মেয়েকে দুধ ভাত খাওয়ালাম, খাওয়ানোর পরে খাওয়াতে খাওয়াতে জানোই তো ওর 1 ঘন্টা খেতেই লাগে, বিকেলে খেতে বসিয়েছি আর কি, সন্ধ্যের আগে আগে ওর খাওয়া হলো, ওকে খাওয়ানোর পরে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এখন পড়তে বসিয়েছি, যেহেতু আজকে পড়া নেই, সানডে আজকে ছুটি, তো পড়া নেই, তাই এখন ঘরে পড়ছে, মানে অন্যদিন পড়তে থেকে এসেই পড়ে, 7টার পরে এসে পড়তে বসে, তারপর ঘুমিয়ে পড়ে কিছু খেয়ে, তো আজকে যেহেতু পড়া নেই, আজকে আগেই পড়তে বসেছে, এই যে এখানে লিখছে, ঠিক আছে, ওকে লিখতে দিয়েছি, তো লিখুক, আর আমি আর একটু বই ঠই পড়াই ওকে, যেগুলো আর কি যে সিলেবাস নিয়ে বসেছি, পরীক্ষায় যেগুলো আসবে সেগুলোই পড়াবো। তো চলো, কালকে টিউশন আছে, কালকে স্কুল নেই জানোই, কাল তো ঈদ, তো কালকে স্কুল বন্ধ আছে, তো বলেছি তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমোতে, কালকে দুপুরবেলা স্নান করে, মানে দুপুরে তো ঘুমানোর অভ্যেস নেই, কারণ হচ্ছে স্কুলে যায়, স্কুল থেকে আসে, এসে স্নান খাওয়া করে অল্প টাইম থাকে 1 ঘন্টা মতন, মানে বিকেল দিকে, তখন ঘুমোয়, তারপরে টিউশন যায়। তো কালকে বলেছি স্কুল যখন নেই তাহলে দুপুরবেলায় তোকে আগে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, দুপুরে ঘুমিয়ে উঠবে, তারপরে টিউশন যাবে বিকেলবেলা, বাইরে একদম বেরোতে দেবো না। আজকে অনেকক্ষণ বাড়ির বাইরে ছিল, বাবা পাড়াতে কাজ করছে, ওখানে গিয়ে অনেকক্ষণ খেলাধুলো করেছে, পরে গিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে স্নান করিয়ে খাইয়ে তারপরে যে, ঠিক আছে। তো চলো, কালকে বলেছি একদম বেরোতে না, দেখি কথা শোনে কি না, কালকে বেরোতে দিব না, ঘরেই টাইম দিয়ে স্নান খাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে বাড়িতে বই পড়বে সকালে একবার, তারপর টিউশন যাবে বিকেলবেলা, টিউশন থেকে এসে বই পড়ে খেয়ে দিয়ে ঘুমোবে কালকে, ঠিক আছে। আর আজকে আমি এক্সট্রা কাজ তো অনেক কিছুই করলাম, দেখলে এক্সট্রা কাজগুলো সব আজকে শেষ করেছি, কালকে আশা করছি অত কাজ নেই, কালকে শুধু ঘর সংসারের যেই কাজ থাকে, বাসন মাজা, কাচাকাচি, এগুলোই করব, কাছাকাছিও বেশি নেই, শুধু এই রোজকার যে জামা কাপড় বেরোয়, মনে করো আমার নাইটি, মেয়ের জামা, এগুলো তো রোজই কাচতে হয়, এই কটাই, আর বাড়তি জামা কাপড় তো আজকে সব কাচলামই, ঠিক আছে, কালকে কাজ কম, এই 2 দিন অনেকটা হালকা হলাম, কালকে অনেক কাজ সেরে নিয়েছি, আজকেও অনেক কাজ সেরে নিয়েছি।
ঠিক আছে, তো চলো আর মেয়ের সামনে বকবক করছি না, মেয়েকে আগে বই পড়াই, তারপরে আসছি পরে। তো বন্ধুরা ঘড়িতে সময় এখন 9টা, চলে আসলাম রান্নাঘরে। ঠিক আছে, বাবা এনেছে রুই মাছ, এখানে লাল শাক, ডাঁটার শাক আর ডাঁটা আর লাউ, আর এদিকে ব্যাগে আছে কুয়াশ। ঠিক আছে, তো ডাঁটা দিয়েই মাছের ঝোলটা করব। আর ওইদিকে দই এনেছে, তাই টেবিলে ওখানে রাখা আছে দইটা, তো দইটা আমি লুকিয়ে রাখবো, মেয়েকে রাতে দই দিব না। তো চলো মাছটা ধুয়ে আনি। এই দেখো এখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো মাছটা ভেজে ঝটাপট করে ডাঁটা দিয়ে মাছের ঝোলটা করে ফেলি। ঠিক আছে, তো এই যে আমার মাছের ঝোল রেডি, ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, টেস্টও কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। ঠিক আছে, ঘড়িতে সময় এখন 11টা 13। তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। গুড নাইট, শুভরাত্রি, টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সঙ্গে।